أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমরা মহান মুর্শিদ যুগশ্রেষ্ঠ মহামানব শ্রী সম্মানিত শাহ মাদাজিনুল আলম করে দেন ও কুতুবুল খামিদান দাওয়াত দিন আমাদের পড়াশোনা কলম মুবারকের সাথে করে সালাম আলাইকুম। আমি আমার আলোচনা শুরু করছি। আজ আমাদের শ্রদ্ধেয় দাদিজান হুজুরের ওফাত দিবস। আমাদের দাদিজান বাবাজান যখন তার গর্ভে ছিলেন তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যে ঈদের চাঁদ কার উপরে নেমে আসে। তো এই স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন যে তোমার গর্ভে যে সন্তান আছে সে একজন মহামানব হবে। তো এই স্বপ্নটা উনি দেখেছিলেন। পরবর্তী বাবাজান জন্ম হওয়ার পর মানে তৎকালীন বাংলার একজন বড় সর্বোচ্চ আলেম ছিলেন বাংলার মৌলানা তাজউদ্দিন ইসলাম। তিনি ফখরে বাঙ্গাল এই কারণে ওনাকে বলা হতো উনি কাবা শরীফে নামাজ পড়েন। তো তিনি যখন বাবাজানের নামকরণ করেছিলেন মাহবুবা করে, হয়তো আল্লাহর প্রিয়। আল্লাহ তার প্রিয় বান্দাকে ভালোবেসে সম্মান করেছেন এবং তার সম্মানিত স্থান চাঁদে দেখিয়ে যাদের সামনে পরিষ্কার করে দিলেন আমার মনোনীত সেই প্রতিষ্ঠিত মহামানব। হাজার বছর যাবৎ যে মুসলিম ধর্মের মধ্যে যে কুফরি এবং শিরক বিদআতের চলছিল ধর্মের নামে, সেই জিনিসটা তিনি পরিষ্কার করে দিয়ে গেছেন যে কোনটা হক আর কোনটা বাতিল। তিনি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছেন এবং দেখিয়ে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনটা সুন্নাত আর কোনটা সুন্নাত না। তো সেই টেনশনে সুবহানাল্লাহ হুজুর কিবলা জান আসলে বলে যে একটা কথা, যে পাখিটা উড়তে পারে খাঁচা থাকতে উড়তে পারে। তো সুবহানাল্লাহ হুজুর কিবলা জান দাদা তাকে প্রথম মাদ্রাসা দিতে চান না, তিনি মোটামুটি বিলাবিলি করেই মাদ্রাসা ভর্তি হয়েছেন। যেরকম চন্দ্রপুর হুজুরের ক্ষেত্রে এরকম ঘটনা, সে উনি মাদ্রাসায় পড়তে চাইছিলেন, দেওয়া হয়নি পরিবারের পক্ষ থেকে, সংসারের কাজকর্ম ছিল। তখন তিনি বিয়ে করেন, শ্বশুরবাড়িতে থেকে মাদ্রাসায় পড়াচ্ছেন। সেরকম বাবাজান মাদ্রাসায় পড়লেন এবং মাদ্রাসায় সর্বোচ্চ ডিগ্রি নিলেন। পরবর্তীতে তিনি ধর্ম সংস্কারের কার্যক্রমে লাগলেন। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। দেশ মাটিকে শত্রুর কবল থেকে মুক্তি করার জন্য তিনি সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন। এ কারণে আমাদের জন্য গর্বের বিষয় এই, আমরা মুর্শিদ হিসাবে কোনো যুদ্ধ করার জন্য আমরা মুর্শিদ হিসাবে একজন মুক্তিযোদ্ধাকে পেয়েছি, মুর্শিদ হিসাবে যুগের ইমামকে পেয়েছি। আমরা সবাই মুর্শিদ আমাদেরকে ইমাম মাহদী দুরূদ শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাহবুব রাহমাতুল্লাহ।
এই দুরূদ সুফি সম্রাট হুজুর কেবলাদের অভিষেকের প্রথম দিকের দুরূদ, কিন্তু পড়তে পড়তে লোক জানতে জানতে মানে অনেক দেরি হয়ে গেছে। বাবা যখন নাকি যুগের ইমামের দায়িত্ব পান তখন থেকে এটা আছে। তারপরে সুফি সম্রাট, তারপরে মুজাদ্দেদের জামান, 16 ডিসেম্বর দিয়েছে, সেটা মুজাদ্দেদের দিবস। 16 ডিসেম্বরে তিনি মুজাদ্দেদের দায়িত্ব পান। আমরা বাবা মদিনা বাংলা শরীফে 16 ডিসেম্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যবস্থা ছিল। আমি নিজেও গিয়েছিলাম, অংশগ্রহণ করেছি তাদের সাথে। তো ভালো আয়োজন ছিল। আসলে ঢাকার মধ্যে আসলে মসজিদে কাজ চলতেছে, তো বসতে দেওয়ার জায়গাটা একটু সমস্যা, কিন্তু কাজ শেষ হয়ে গেলে বসা যাবে সুন্দর করে। মসজিদে বসতে দেওয়ার কাজ ছিল। যাই হোক, সর্বোপরি আমার মহান মুর্শিদ মোহাম্মদ ইসলাম আমাদের হাতে তুলে দিলেন। এখন সুফি সম্রাট হুজুর কেবলা জাহেরা তিনি আছেন আলমে আরওয়াহ, রূহের জগতে। তিনি স্বপ্নে, মোরাকাবায় বিভিন্ন ভাবে আশিক রাসূলদেরকে দেখা দেন কি দেন, এবং কার কি করতে হবে অনেক জাগের ভাই বাবা জান ওফাতের পর নিজেরা ওফাত লাভ করছে। মুরব্বী টাইপের বয়স্ক জাগের ভাই যারা ছিল অনেকেই ওফাত হয়ে গেছে। আসলে বাবা জান তার আশিকদেরকে উঠাই নিছে এবং দেখছে বাবা জান ডাকতেছে, তুমি আমার কাছে চলে আসো। বাবা জান ডাকতেছে, তুমি আমার কাছে চলে আসো। তো আশিকদেরকে বাবা উঠাই নিছে। যে একটা ছেলে আছে, এখানে একটা ফুরা ছিল, এদের মনে হচ্ছে কি নালিশটা আমার কাছে দিয়েছিল। তখন আমি নালিশটা মানব করতে বলে দিছি, কিন্তু নিজে রিস্ক না হয় এরকম ভাবে। কারণ আপনি যদি খুব আবেগ দিয়ে যদি কারো নালিশটা শোনেন, সেই ক্ষেত্রে হবে কি ওই লোকের রোগ বালায় আপনার ভিতরে চলে আসার সম্ভাবনা থাকে, যে জীবাণুটা। তো এই কারণে শুনছি, কিন্তু খুব একটা ইয়ে না, এবং বুঝতে পারছি সে হয়তো ঠিক নাই। তাকে বলিনি, বললে লাভ হবে, বললে তো আমি সুস্থ করে দিতে পারবো। বুঝতে পারছি যে লোকটা ঠিক না হইলো। তার সপ্তাহখানেক পরে শুনলাম যে সে নাকি মারা গেছে, তার গলায় কি যেন হয়েছিল। তো সুফি সম্রাট হুজুর কেবলা জান আমাদেরকে আশিকের রাসূল বানিয়েছেন। রাসূলকে কিভাবে ভালোবাসা লাগে তা শিক্ষা দিয়েছেন। তিনি সমাজের 8-10টা পীরের মতো ওরকম না, তার এখানে 100 উপরে পীর মুরিদ সহকারে তরিকা নিয়েছেন। তিনি ছিলেন ধর্মের সংস্কারক। সমাজের 8-10টা পীরের মতো না, তিনি ছিলেন ধর্মের সংস্কার। জমিন লেখা, ঈদ চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ঈদ করা, তারপরে শুক্রবার সাপ্তাহিক ছুটি, শুক্রবার এরকম ঈদে মিলাদুন্নবীতে ছুটি, এরকম ভাবে অনেকগুলো তিনি সংস্কার করেছেন। রাষ্ট্রীয়ভাবে পালন হয়েছে, সারা বিশ্বে একই দিন রোজা এবং ঈদ। এরকম অনেকগুলো ওয়াইসিতে কথাও চলতেছে, এবং এই সারা বিশ্বে একই দিনে ঈদ, একই দিনে
রোজা, এটা নিয়ে কিন্তু হয়েছে বড় সম্মেলন হয়েছে এবং আমাদের বাংলাদেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে এবং তাদের মধ্যে আমাদের উকিল সচিব বিচারপতি লোক, হ্যাঁ উনিও খুব স্ট্রং ভাবে বলছেন। ওনার তো বাবা জানার ভক্ত, ওনারা খুব স্ট্রং ভাবে বলছে যে কেন হবে না। চাঁদ দেখা যেমন শর্ত জমানায় খেলাফতে মুসলিম বিশ্ব অনেক বড় হয়ে গেছে, দুনিয়ার অর্ধেকটা দুনিয়া যে কোনো একদিন থেকে তখন যে কোনো একদিন থেকে চাঁদ দেখছে শোনা গেলে ঈদ করবে অথবা চাঁদকে গণনা করে। তো ওইভাবে চাঁদ গণনা করার মাধ্যমে অথবা মানে যে কোনো প্রান্তে দেখা গেলে এখন বাংলাদেশে সৌদি আরবে চাঁদ দেখালে বাংলাদেশে রোজা রাখা যাবে না। মুসলমান তো সবাই মুসলমান, বাংলাদেশ একটা মুসলমান যদি সৌদি আরবের একটা নারী বিয়ে করে সে তার বিয়ে হবে কিনা? হবে কিন্তু, কারণ ধর্ম কিন্তু এক, রাষ্ট্র ভিন্ন কিন্তু ধর্ম এক। তাহলে সৌদি আরবের মুসলমান আর বাঙালি মুসলমানের মধ্যে পার্থক্য আছে? তার ভাষা পার্থক্য, মাতৃভাষা পার্থক্য, কিন্তু এমনি কিন্তু কোনো গঠনগত বা না কোনো পার্থক্য। যেমন কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম এখন মিশনে এক মহিলার বিয়ে করছে, বাঙালি ছেলে, ইউটিউবে দেখলাম। তো বলছে যে আপনারা কিভাবে বিয়ে করছেন? কইছে 8-10 মুসলমান যেভাবে বিয়ে করে ওইভাবে করছি, কাজে বসে গিয়া মসজিদে গিয়া। তো করছে কইটাকে আবার বাংলাদেশে আসলে নতুন করে বিয়ে দিতে হবে। বাঙালি যদি বিদেশে বিয়ে করে বিয়ে তো হয়, তাহলে কারণ ধর্ম এক হওয়ার কারণে বিয়ে হয়। তাহলে সৌদি আরবের মানুষ যে যারা বাংলাদেশের মানুষ ঈদ করবে কিভাবে, আর সৌদি আরবের মানুষ যেদিন ঈদ করবে সেদিন বাঙালিরা রোজা রাখতে হবে। আমরা হারাম দিয়ে শুরু করতেছি, হারাম দিয়ে শেষ করতেছি। তো একবার সৌদি আরব থেকে কে যেন আসলো, তার রোজা করছে 32টা। 2 দিন আগে শুরু করছে, 2 দিন পরে এসে শেষ করছে, তার রোজা করছে 32টা। অথচ যেখানে মানে 30টার উপরে তো রমজানের মাস হয় না, 29টা 30টা, 31 কোনো মাস নেই, 32 তো দূরে থাকে, 31 কোনো মাস নেই। তো এই কারণে সম্রাট মুজিবুর অন্যতম একটা সংস্কার এটা নিয়ে খুব জোরদার আলোচনা চলতেছে। তারপরে শুক্রবারে ছুটি, আগে ছিল রোববারে ছুটি, শুক্রবারে করেছেন মুসলমান দেশে জুমার নামাজ পড়ার সুবিধা এবং এই সমস্ত সুযোগ সুবিধার জন্য শুক্রবারে ছুটির ব্যবস্থা করেছে। তারপরে আসেন সম্রাট মুজিবুর ধর্ম সংস্কারের মধ্যে দলিল লিখন পদ্ধতি, পোষ্য কমলা পত্র বিধান বর্জন যায় সংস্কৃত ভাষা বিধানের খলিতা সূত্রে আমি মানি। তো বাংলা করছি লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আসমান জমিনের মালিক আল্লাহ, আমি তার অংশী সত্তা হিসাবে দাবি করে আসতেছি, ভোগ করে আসতেছি। এইভাবে তারপরে সুফি সম্রাটের আরো সংস্কারের মধ্যে আছে শুক্রবারে ছুটি, দলিল লেখন পদ্ধতি, তারপরে এরকম আরো অনেক সংস্কার আছে। যেভাবে আল্লাহ তার বন্ধুকে সম্মান করে তাকে তাদের দেখিয়েছেন, এরকম একজন মহামানব যে কেউ চাইলে তার সমকক্ষ হতে পারবে। মানুষকে আল্লাহ সৃষ্টি করার জন্য, তার প্রতিনিধিত্ব করার জন্য। মানুষকে দুজন সৃষ্টি করছে প্রতিনিধিত্ব করা।
প্রতিনিধি কি করবে? প্রতিনিধি কি বেহেশতে যাওয়ার জন্য পাগল হবে? না, কারণ আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব। তো শ্রেষ্ঠ জীবের কাছে তো বেহেশত শ্রেষ্ঠ না। যে শ্রেষ্ঠ জীব তার জন্য তো বেহেশত শ্রেষ্ঠ না, তার চেয়ে আরো নিচে। ফেরেশতা শ্রেষ্ঠ না, তার চেয়ে আরো নিচে। জিন শ্রেষ্ঠ না, তার চেয়ে নিচে। কবি নজরুলের দুটা লাইন বলেন আমাদের ইমাম সাহেব। তো নবীর উম্মতের, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য পূর্বের নবী রাসূলরা, জিন কুল, ফেরেশতা কুল, তারাও আবেদন করেছে আল্লাহর কাছে রাসূলের উম্মত হওয়ার জন্য। এই রাসূলের উম্মত হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে এই দুলিদরা ছেড়ে রওজায়ে তাশরিফ নিয়েছেন এবং তিনি তার উম্মতদের জন্য বেহাল বেকার হয়ে আছে। তো এই দয়াল মান রসুলকে আল্লাহ তাআলা কাছ থেকে তার কাকেও পরীক্ষা দিতে হয়েছে। এত বড় সম্মান যার এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় চাঁদ খণ্ডিত হয়েছে। আর শুধু সম্রাট হুজুরকে জানা চেহারা মুখ আল্লাহ তাআলা চাঁদ দিয়েছে। এছাড়া কোনো মানব চাঁদ পর্যন্ত পৌঁছাতে পারে না। আর ভবিষ্যতে পারবে না অসম্ভব। তো শুধু সম্রাট হুজুরকে বাজা আল্লাহ তাআলা তাকে চাঁদ দিয়েছে এবং সমাজের মধ্যে প্রমাণ করেছেন ইনি আমার মনোনীত মানব। এই যে অনেক নবী রাসূল আসছে, বনি ইসরায়েলরা 70,000 নবী খালি হত্যাই করছে। 70,000 নবীকে তারা হত্যাই করছে। তারা এক আল্লাহ ডাক দিছে, তো বনি ইসরায়েলরা 70,000 নবীকে শুধু হত্যাই করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন বলল, এটা আবার কেমন নবী, খাওয়া দাওয়া করে আডে বাজারে যায়। মানে তাদের ধারণা নবী হয়ে বুঝি খাওয়া কম লাগবে না, এরকম তো না। যদি ফেরেশতা আকাশ থেকে নেমে আসতো তাহলে হয়তো তার খাওয়া কম লাগতো না। কিন্তু নবী তো মানব কুলের জন্য গ্রহণ করছেন, মানব কুলের জন্য গ্রহণ করছেন। আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, ইউহাটা পড়তে হবে, আবার এটা বাদ দিলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া মানে আমার নিকট ওহি আসে, তোমাদের নিকট আসে। পার্থক্য হলো এটা মোবাইল সিম, সিম ছাড়া একটা মোবাইল, সিম সহ অনলাইন কার্ড সহ একটা মোবাইল, এরকমই পার্থক্য। মোবাইলের মধ্যে যদি সিম না থাকে এটা একটা খেলনা ছাড়া কিছু না, কিন্তু যেটা সিম কানেক্টেড সেটা তো জঙ্গলে গেলেও নেটওয়ার্ক পাবে, যোগাযোগ করে সে মানুষের সাথে যোগাযোগ রাখতে পারে। যোগাযোগ যেভাবে যে কলমটার মধ্যে আল্লাহর জিকির জারি আছে, সেই জিকিরটা জারি থাকে, সে কিন্তু ফায়েজের দ্বারা ভালো খারাপ বুঝতে পারবে। কোন একটা কিছুতে গেল বা আত্মার মধ্যে ভালো লাগে, কোন একটা ইয়ার মধ্যে আত্মার মধ্যে খারাপ লাগে, সে এটা বুঝতে পারবে।
সেইভাবে সে সতর্ক থাকবে। পার্থক্য কিন্তু ওইটাই। আনা ভাষার মুসলিম কথা কি ইউ ভাই, মানে আমার নিকট হয়ে আসে, তোমাদের নিকট হয়ে আসে। এটা কি জানো তো না পার্থক্য? জানো তো না পার্থক্য? না। পার্থক্য হলো একটা মোবাইল যেটার মধ্যে সিম আছে, আরেকটা মোবাইল যেটার মধ্যে সিম নেই, এই পার্থক্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম একজন মানব ছিলেন। মানুষ আল্লাহর প্রতিনিধি, অবশ্যই প্রতিনিধি, তবে সবাই না। যে আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করতে পারছে সে, বুঝাইতে পারছি? মানুষের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে যে সে আল্লাহর সাথে যোগাযোগ করে কাজ করতে পারে। আল্লাহ তাআলা একটা পিঁপড়ে, একটা মৌমাছির কাছে পর্যন্ত ওই পাঠাইছেন কিনা? সুলাইমান আলাইহিস সালাম দলবল সহ আসতেছে, একটা পিঁপড়া, তাও নারী পিঁপড়া, সে বলতেছে সুলাইমানের দল আসতেছে, তুমি তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও। মানে এই সুলাইমান আলাইহিস সালাম শুনছে, বুঝছে ও কথা। তো এই ঘটনাটা আমার কোরআনে আছে। তো মানে সুলাইমান আলাইহিস সালামের মধ্যে আমরা যেটা মনে করেন কাল্পনিক যে সুপারম্যান বানাইছে, মানে রিয়েল লাইফের সুপারম্যান ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। তিনি তার তখ্তে সুলাইমান নিয়ে উঠতে পারতেন, পশু পাখির ভাষা বুঝতেন, দেশের রাজা ছিলেন, প্রাণী জগৎ তার অনুকূল ছিল, জিনদের দিকে দিয়ে তিনি মসজিদ বানাইছেন। বাইতুল মুকাদ্দাস শরীফকে উনি জিনদের তৈরি করছেন। সমুদ্রের ভিতর থেকে বড় বড় পাথর আইনা একটার সাথে একটা সেট করে বাইতুল মুকাদ্দাস মসজিদটা তৈরি করছে জিনদের দ্বারা। এখনো দেখলে মানুষ অবাক হয়ে যায় যে এত বড় বড় পাথর দিয়া কিভাবে মসজিদটা বানিয়েছে। এবং উনি যখন কাজ দেখতেছেন, এই যে কাজ হচ্ছে, উনি কাজ দেখতেছেন, তখন এর মধ্যে মানবের মতো এসে হাজির যে আপনারা আল্লাহ স্মরণ করছে। তো উনি বললেন আমি চাই যে আমার মৃত্যু হইলেও যে এমন ভাবে আমার লাশটা থাকুক যেন সবাই মনে করে আমি জীবিত, কাজটা সুন্দর হয়ে উঠে যায়। বুঝলেন? উনি আল্লাহর কাছে রেখেছে যে আমি যদি এখন মৃত্যু হয় তাহলে তো কাজটা বন্ধ হয়ে যাবে। তো এমন ব্যবস্থা করো যাতে আমি মৃত্যু হইলেও কেউ দেখে না বুঝে। তো বলছে যে উনি লাঠির উপর ভর দিয়া একদম ঠেলা দিয়া তিনি দাঁড়ায় আছেন। তো দাঁড়ায় থাকলে তো আর মরার কথা, কিন্তু উনি ওইভাবে ছিলেন যতদিন পর্যন্ত কাজ শেষ না হয়েছে। তো ওনার যে লাঠি মোহরটা ছিল ওটার মধ্যে আবার গুনে ধরছে পরে গিয়া একটা পর্যায়ে কাজও শেষ, ওনার দেহ মোহরটা পড়ে গেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই ক্ষমতা ছিল, তিনি জিন ইনসান পশু পাখি সবার ভাষা বুঝতেন, তখতে সুলাইমান যে কোনো জায়গায় হাজির হইতে পারতেন। তিনি এরকম একটা বিষয়। তো আল্লাহ নবীদেরকে অলৌকিক শক্তি দিছেন, নবীদেরকে অলৌকিক শক্তি দিছেন, নাহলে জাতি তাকে বিশ্বাস করবে। তিনি নবী কিনা তার প্রমাণ তার মধ্যে অলৌকিকত্ব থাকবে। ঈসা আলাইহিস সালাম তার স্পর্শে মরা জীবিত হয়ে যেত, এটা ওনার একটা বিশেষ ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন যে মরা মানুষ জীবিত হয়ে গেছে। যেমন ঈসা আলাইহিস সালামের যে সাহাবী ছিল এদেরকে বলা হতো হাওয়ারি। আমরা বলি সাহাবী, এদেরকে বলা হতো হাওয়ারি। হাওয়ারিরা
তারা ঈসা আলাইহিস সালামের শিষ্য, মানে বর্তমান সিচুয়েশনে বলে ঈসা আলাইহিস সালামের মুরিদ। তো একজন হাওয়ারি মেয়ে মারা গেছে, মানে সে আইসা অসুস্থ, এই সুস্থ হওয়ার দোয়া চাইতেছে, এদিকে খবর আছে মরে গেছে। ঈসা আলাইহিস সালাম বাসায় গেছে, গিয়া তোমার বাবা তোমাকে ডাকতেছে বলে হাত ধরে টানতে উঠে গেছে, ওটা জীবিত হয়ে গেছে। যে তোমার বাবা তোমাকে ডাকতেছে, এই কথা বলার পরে হাতটা ধরে টান দিছে, উনি জীবিত হয়ে উঠে বসছে। এরকম ক্ষমতা ওনাকে আল্লাহ দিছে। এবং এই যে একটা অবয়ব সৃষ্টি করলো, যেটা স্তন্যপায়ী কিন্তু উঠতে পারে, মাটি দিয়ে সৃষ্টি করলো, সেটা হলো বাদুড়। উঠতে পারে কিন্তু স্তন্যপায়ী। এর আগে ছেলেকে বাদুড় ছিল না, উনি মাটি দিয়ে বাদুড়ের আকৃতির তৈরি করে 19 বছর জীবিত হয়ে উঠে গেছে। তো এই যে অলৌকিক ঘটনা, নূহ আলাইহিস সালামের জমানায় তার পৃষ্ঠিতে জোড়া জোড়া পশু পাখি উঠেছে। এখন পশু পাখি তো অনেক, এগুলা বাচ্চা দিতেছে। দুইটা বড় সমস্যা হয়ে গেল, এত প্রাণীর পায়খানা, এত প্রাণী, এগুলো পায়খানা তো মানে ডালা খুললে যে বাইরে পালাবে সেই যুক্ত নাই, কারণ বৃষ্টি ঝড় বাতাস চলতেছে। তখন উনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ এর থেকে আমাদের একটা রক্ষার ব্যবস্থা করেন। আর ইঁদুরে নৌকার কাঠ কাটা শুরু করেছে। তখন আল্লাহ বললেন যে তুমি হাতির মাথায় হাত রাখো। হাতির মাথায় হাত রাখছেন, হাতির থেকে একটা নূর বের হয়ে আসে, ছোট একজোড়া শুয়োর হয়ে গেছে। আর বলছে বাঘের মাথায় হাত রাখো, বাঘের মাথায় হাত রাখছেন, বাঘের থেকে একটা এসে ছোট হয়ে একটা বিড়াল হয়ে গেছে। এই যে নতুন প্রাণী সৃষ্টি হয়ে যাচ্ছে। তো শুয়োর সেই সব পায়খানা মাইখানা খাইয়া পরিষ্কার করে ফেলেছে। আর ইঁদুরে গিয়া কি করছে, বিড়ালের বাচ্চা মারতে শুরু করছে, কারণ সবাই তো বাচ্চা দিতে আছে। যে পশুগুলো আসছিল চতুষ্পদ জানোয়ার, তাদের ল্যাকটেশন বেড়ে গেছে, দুধ বরকত হয়েছে, বাচ্চা দিতে আছে। তারপরে যেগুলা পাখি জাত ডিম পাড়তেছে, তো এই দুধ ডিম তারা নিজেরাও খাইতে পারছে, এবং মানে পরবর্তীতে খাওয়ার ইয়ার জন্য রেখে দিছে। তো এইভাবে তারা মোটামুটি গুছাই নিয়েছিল, কিন্তু এই পায়খানাটা একটা ঝামেলা হয়ে গেল আর দুর্গন্ধ। তো ওইটা একজনের সুর সৃষ্টি হয়েছে। তো এটি একটা মনে করেন পায়খানা টায়খানা খায়া কমায় ফেলছে। আর তারপরে হলো ইঁদুর। ইঁদুর দমন করার জন্য ছোট বাঘ মানে বিড়াল সৃষ্টি করেছে। তো আসলে ইসলাম ধর্মে শুয়োরের মাংস খাওয়া হারাম। আসলে শুয়োর মানুষের খাদ্য না, শুয়োর এটা মানুষের খাদ্য না, কারণ এটার মধ্যে ইয়ে আছে, কৃমি আছে। এটার মাংসের মধ্যে কৃমি থাকে। একটা আমি ইউটিউবে একটা ভিডিও দেখছি যে কোকা কোলার মধ্যে, কোকা কোলা এটার মধ্যে যদি একটু মানে কোক ঢাইলা দিয়ে ডুবাই রাখি, 1 ঘন্টা পরে কৃমিগুলো বাইসে হবে। কোকা কোলার যে কেমিক্যাল রিয়াকশনে এই কৃমিগুলো ভিতর থেকে বেরিয়ে বাইসে হবে 1 ঘন্টা ডুবাই রাখলে, মানে একটা শুয়োরের মাংস। তো কি পরিমাণ কৃমি থাকে, তারা মল খায় তো এই কারণে। তো ওই নবীরে এই কারণে নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদম। ওই এই নূহ আলাইহিস সালামের প্লাবন হইয়া গেছে, তখন
একটা বুড়ি ছিল যাকে নূহ আলাইহিস সালাম ডাকতে ভুলে গেছিলেন। তো নৌকায় যখন চালু হয়ে গেছে তখন তার মনে পড়ছে বুড়ির কথা। তখন বুড়ির জন্য দোয়া করছে, যে আল্লাহ বুড়ির তুমি হেফাজত করো। এখন প্লাবন ভালো হইয়া গেছে। তারপরে প্রায় 6 মাসের মতো ইয়াটা ছিল, তারপরে ফ্লাশ চলে গেছে। তারপরে ওনার আয়সা দেখে যে বুড়ি ঘুমাই দিছে, তারা ডাক দিয়া উঠাইছে, বলতেছে কই তোমার প্লাবন তো আসে নাই, প্লাবন আসে নাই। কিন্তু সে বলতে পারে না প্লাবন নিজে হইল, সে ঘুমাইছিল। যেভাবে আসলে নবীদের ঘটনাগুলো এত সুন্দর এবং মানে রোমহর্ষকর, যেটা আসলে মানুষকে মুগ্ধ করার মতো ওনাদের ঘটনাগুলো। তো আসলে ওলিদের নবীদের জীবনী হচ্ছে মানুষের হেদায়েতের জন্য। মানুষ ওনাদের জীবনী শুনে, ওনাদের অলৌকিক ক্ষমতা শুনে মানুষ তাদের উপর ঈমান আনবে। তো আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কিবলা জান আজকে যে মহামানবের ইয়াতে এসেছেন, আমরা তার জন্য দোয়া করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ নফসের কাছে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে মাননীয় বন্ধু সুফি সম্রাট হযরত সাধন করি তওবা করতেছি, আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো।